আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব অল্প উপকরণ দিয়ে চালের নাড়ু তৈরি করে দেখাবো। এটা ভাজা চালের নাড়ু। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা এখানে আলতো সিদ্ধ চাল নিয়েছি, এটাতে আমরা লবণ এড করেছিলাম। এরপর আমরা এই চালটাকে চুলায় বসিয়ে চালটাকে ভাজবো। চালের কালার চেঞ্জ হচ্ছে, আমরা এটাকে ভাজতে থাকবো। তো চলুন দেখি। দেখুন আমাদের চাল ভাজা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে আলতো ব্লেন্ড করব। একদম গুঁড়ো করব না, আর একদম বেশি রাখবো না। দেখুন এরকম রাখতে হবে। তারপর আমরা এটার সাথে নারিকেল অ্যাড করেছি, খুবই মজা হয় নারিকেল অ্যাড করলে। তারপর আমরা এখানে আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে সাদা তিল। ইয়েস, সাদা তিল দিলে এটাতে রান্না হওয়ার পর খুবই মজা লাগে দেখতে, আর খুবই সুন্দর লাগে। ঠিক আছে, আমরা একটা পাত্রে বাটার নিয়ে নিচ্ছি। আমরা এখানে গুড় নিয়েছি। ঠিক আছে, গুড়ের মিষ্টিটা আমরা সবাই খেতে পছন্দ করি। এখানে আমরা গুড় নিয়ে নিব। গুড়কে আমরা শিরা হিসাবে তৈরি করব। দেখুন কিভাবে আমরা শিরা হিসাবে তৈরি করছি। এখানে আমরা আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি, আর কিছু সামান্য একটু লবণ অ্যাড করে নিতে পারেন। আর শিরার পরিমাণটা দেখুন, শিরাটা একদমই আঠালো হবে না, আবার একদমই পাতলা থাকবে না, মিডিয়াম থাকবে। আর শিরা তৈরি করার সময় আপনাদেরকে ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। তারপর আমরা চালের মিশ্রণটা এটাতে অ্যাড করে দিচ্ছি। সব মিশ্রণ একসাথে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন, যাতে আপনার রান্নাটা খুব ভালো হয়। আর আপনার যে নাড়ুটা আমরা তৈরি করছি সেটা যেন একদম নাড়ুর মধ্যে শক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে এটাকে নাড়তে থাকবো। প্রায় আমাদের হয়ে গিয়েছে। আর এখানে অল্প অল্প করে বাটার অ্যাড করে দিলে কি হবে, আপনার নাড়ুটা অনেক বেশি স্মুথ হবে। আর আপনি যখন নাড়ু তৈরি করবেন সেটা ইজিলি হয়ে যাবে আর শক্ত হবে। দেখুন আমাদের নাড়ুটা প্রায় শেষ। এবার আমরা হাতে কিছু পরিমাণ ঘি নিয়ে নাড়ু বানানো শুরু করে নিয়েছি। দেখুন কিভাবে আমরা নাড়ুটা বানাচ্ছি। দেখুন কত ইজিলি কত গোল হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে এভাবে নাড়ু বানিয়ে খেতে পারেন, এটা অনেক মজা। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা ছোট্ট একটা বেল আইকন ক্লিক করে আমাদের সাপোর্ট করবেন। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।